সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ একটু হলেও তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো চলো কন্টিনিউ করতে থাকো। যেহেতু অনেক দিন ধরেই একভাবে বর্ষা নেমেছে, তো সেই কারণে না একটু ভালো মন্দ খেতে ইচ্ছা হচ্ছিলো সবারই একসাথে। তো আমাদের বাড়িতে কিন্তু প্রায়ই এমন হয়, একটু বর্ষা নামলে পিকনিকের মরশুমগুলোতে প্রায়ই কিন্তু আমাদের বাড়িতে এমন ভালো মন্দ ভোজ করা হয়। তো যাই হোক, দেখো সবাই মিলে আজ কাজে নেমে পড়েছি, আজ একটু ভালো মন্দই খাওয়া হবে। তো দেখো এখানে সব দিনের মতো আনাজগুলো আমি ভালো করে ধুয়ে রান্নাঘরে দিয়ে এসেছি, কেননা দিদিভাই রান্না করবে। আর এখানে দেখতেই পাচ্ছ নারকেলটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একেবারে দুধ মানে কি বলবো, একেবারেই ছিবড়ি নিয়ে দেখতেই পাচ্ছ। আমি এবার গরম জলে ওটাকে ভালো করে দুধটা ভালো করে বের করে নেব। আর দেখতেই পেলে আলু ভাজাগুলো চিড়ে চিড়ে করে ভাজার জন্য কেটে দেওয়া হয়েছে, এটা শাশুড়ি মা কেটে দিয়েছেন, আর ওটা মাংসের আলু ছিল। তো দেখো মিক্সিতে লেগে ছিল, তো সেটাই আমি একটু চামচে করে ভালো করে তুলে নিচ্ছি। আর তারপর না এটা ভালো করে দুধটা বার করার পর রান্নাঘরে দেওয়ার পর কিন্তু আমার এখনও কাজ আছে, কেননা এখনও মাছ বাছা হয়নি। আমি জানি যে এদিকে আসলে কিন্তু মানার খাওয়া দাওয়ার কথা আমার আর মনেই থাকবে না, মানে মনে ঠিকই থাকবে, বাট আমি টাইমটা ঠিক ম্যানেজ করতে পারবো না। ওই জন্য মানার জন্য একটা ডিম সিদ্ধ করে রেখেছি অলরেডি আগে থেকে, আর মাকে তো সকালে সুজি খাইয়েই দিয়েছি, তো সেটা বেশ ওর খাওয়ার দিকে ঝামেলাটা অনেকটাই কম থাকবে। আর তারপর মানাকে তো 11টার মধ্যে আবার ভাত খাইয়ে দেবো। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি ভালো করে দুধটা বের করে নেওয়ার পর যাব, তোমাদের বললাম যে মাছ বাছতে হবে আবার। তো অনেকটা মাছই ধরেছিল, আমি একা বাছতে পারবো না বলে আবার শাশুড়ি মা হাত লাগিয়েছিলেন, তো উনি বেছে দিয়েছিলেন বলে দুজন একসাথে বেছেছি বলে কাজটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, আর দুজন আর কষ্টটাও অনেকটাই কম হয়েছে। আর এখানে দেখো আমি ফার্স্ট ভেবেছিলাম নারকেলের এই অবশিষ্ট অংশগুলো হাতে করে ধরা যাবে, বাট এতটাই মিহি করে ফেলেছি যে হাতে ধরাই যাচ্ছে না। শেষে কি করেছি, এই যে এমনিতে ছাকতেই হতো, এই যে টুকুনিটা দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছিলাম। খাওয়ার আগে আমরা তিনজনে যে এত কষ্ট করে সব কিছু রান্না গোছগাছ করতে কিন্তু অনেকটাই টাইম লেগেছে, আর আমাদের কিন্তু অনেকটা কষ্টও হয়েছে। এই সবগুলো কিন্তু অতটা গায়ে লাগে না, যখন একসাথে বসে সবাই আনন্দ করে খাওয়া দাওয়া হয় তখন কিন্তু খুবই ভালো লাগে আর আনন্দ লাগে। এই জিনিসগুলো আমার ভীষণভাবে ভালো লাগে। আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তাই এই জিনিসটা না ভীষণভাবে টানে আমাকে, মানে কি বলবো, সবার ভালোবাসা পেতে, সবাইকে ভালো রাখতে, সবার দরকারে সব জিনিস এগিয়ে দিতে, সবাইয়ের মুখে হাসি দেখতে, সবাই একসাথে মিলেমিশে থাকতে কিন্তু আমি ভীষণভাবে ভালোবাসি। আর ঠিক সেই কারণেই আমি কিন্তু হঠাৎ করেই জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়ে এসে অতটাও কিন্তু আমার অসুবিধা হয়নি। খুব কম সময়ের মধ্যে আমি সবার সাথে মিশে গেছি এবং সবাইকে আপন করে কাছের করে নিয়েছি এবং সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো দেখো এখানে ডাল আর চালটা আমি ভালো করে ধুয়ে নিতে চলে এসেছি কলতলায়। আর এখানে কিন্তু আমি ডালটা দেখতেই পাচ্ছ প্রথমে একটু জল দিয়ে ভিজে রেখেছি, কেননা ভিজে হাঁড়িটাতে ডালটা ঢালা হয়েছে বলেই না ডালটা একেবারে হাঁড়িতে জড়িয়ে গেছে। তো সেই জন্য একটু জল দিয়ে আমি ডালটাকে একটু ভিজিয়ে রাখলাম, যাতে করে মানে গায়ে লেগে থাকা সেগুলো যাতে ডালগুলো উঠে আসে। তো দেখো তারপর আজকে 2 কেজি চাল নেওয়া হয়েছিল, মিনিকেট চাল, সরু সরু চাল। তো সেটাই দেখো আমি প্যাকেট থেকে ঢেলে নিলাম হাঁড়িতে, ভালো করে ধুয়ে নেব, তারপর আবার ডালটা ধোবো। চলো বন্ধুরা তোমরা সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। মানা কিন্তু দাদাভাইয়ের সাথে খেলা করছে, ওই যে বললাম সকালে একবার খাইয়ে এসেছি, আবার ডিম সিদ্ধ করে রেখেছি খাওয়াবো বলে। বাট কি বলো তো, ও আজকে ডিম সিদ্ধ খেতে চাইছিল না, অনেক জোর জবরদস্তি করে তবে খাইয়েছিলাম। এই চাল ডালটা ধুয়েছিলাম, তারপর কিন্তু ডিমটা খাইয়ে দিয়েছিলাম, তারপর আবার মাছ বাছতে গেছিলাম। অন্যদিন কিন্তু মাছ ধরার যে ফাঁদগুলো পাতা থাকে সেগুলো থেকে মাছ তুলে তোমাদের দাদাভাই আড়তে যায় আর বাড়িতে খাওয়ার জন্য মাছ রেখে যায়। বাট আজকে না তোমার দাদাভাই আড়তে যায়নি, মানে সেই জিনিসগুলো ফাতনা জাল যেগুলো সেগুলো কিন্তু পাতাও ছিল না। আর আজ তোমার দাদাভাই সকালে বাড়িতেই ছিল, তো সেই জন্য মাছ ছিল না, আর ওই কারণে কিন্তু ওকে মাছ ধরে দিতে হয়েছিল। তো দেখো এই যে মাছ ধরে নিয়ে এসছে, এখন দেখে তো আমি মানে কি বলবো, ভাবছি কি করে কাটবো এত মাছ। তারপর শাশুড়িমা বললেন যে চলো আমি একটু হেল্প করছি তোমাকে, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়, রান্নারও দেরি হয়ে যাবে মাছটা বাছতে গেলে।
তো মানে বাচ্চাটা দেরি হলে রান্নাটাও দেরি হয়ে যাবে। তো সেই জন্যই দেখো এই যে মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এরই মধ্যে দেখো আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো কি খাবো সেই জন্য না আমি যেটা খুবই ভালোবাসি একটু নারকেল কোড়া রেখে দিয়েছিলাম। আমার ভীষণই ভালো লাগে এই খাবারটা, একটু চিড়ে দিয়ে নারকেল কোড়া দিয়ে আর মুড়ি দিয়ে। তোমরা কে কে খেয়েছো আর কে কে তোমরা এভাবে ভালোবাসো খেতে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও, আমারও ভালো লাগবে। আর দেখো একটু বেশি চিনি দিয়ে ফেলেছিলাম, মানে নারকেলটাও বেশ মিষ্টি ছিল আর চিনিটাও দিয়ে ফেলেছি একটু বেশি। তো সেই জন্য আর খেতে পাচ্ছি না, ওই জন্য দেখো বসে আছি। শেষে কিন্তু খেয়েছিলাম, বাট কে খাবে ওই জন্য খেয়েছিলাম। আর দেখো শেষে কিন্তু ওই যে মেনুটা তোমাদের সাথে এখনই অ্যাট লাস্ট শেয়ার করছি। লাল লাল মাংসের ঝোল, আর এখানে এই যে পোলাও, আর সাথে ছিল ডাল আর ভাজাভুজি, যে মাছ ভাজা, ডিম ভাজা, আর ছিল আলু ভাজা। তো দেখো তারপর মানাকে খাইয়ে চলে এসেছিলাম। এখানে মানাকে একটু তেল মালিশ করে দিচ্ছিলাম, যেহেতু বর্ষা হচ্ছে, মানে ভীষণই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, আর মানার হাত পা না ঠান্ডা ঠান্ডা। তো সেই কারণেই না ওকে দেখো দুষ্টুটাকে বললাম যে প্যান্টটা সামনে দিয়ে রাখ, যে ইউটিউব এভাবে ভিডিওটা ডিলিট করে দিতে পারে। বাট কি বলো তো এত দুষ্টুমি করে যে কি বলবো, দেখতে পেলে ও মানে প্যান্টটা সরিয়ে দিল। যাই হোক দেখো তারপর বিকালে চলে এসেছিলাম এই যে লেবু, বাতাবি লেবু মাখা নিয়ে। তো এখানে চিনি আর লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর এখানে খেতে চলে এসেছি, আর এটা তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে এসেছি, আমি কিছুটা খেয়ে এসেছি। আর মানা ভেবেছিলাম খাবে না, তো দেখলাম একটু একটু খেলো। তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো সোনাই পূজা ক্রিয়েশন। সো চলো আজকের মতো সবাইকে টাটা।